আচ্ছা, এই শীত না পড়তে পড়তে তোমাদের চুলের কোনো সমস্যা হচ্ছে কি, বা চুলের কোনো ড্যান্ড্রফ বা খুশকি হচ্ছে? তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। খুব সহজে বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ একটা রেমেডি তৈরি করব, যেটা কিনা আমাদের চুলের সমস্ত খুশকি বা চুল ওঠা থেকে সম্পূর্ণ নিরাময় পাবে। তো তার জন্য মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেগুলো আমার হাতের কাছেই রয়েছে। তার মধ্যে এখানে রয়েছে দেখো একটা পাতি লেবু, আর এই পাতি লেবু সাইজটা যেহেতু একটু বড়, যেহেতু এটা সুন্দরবন থেকে এই লেবুটা আসা, তো যাই হোক, তার সাথে রয়েছে এখানে ফ্যান, ভাতের যে ফ্যান, সেটা ফেলে না দিয়ে আজকে আমি চুলে লাগাবো। আর এই চুলে লাগালে আমাদের খুশকি কিন্তু অনেকটাই নিরাময় হবে। আর তার সাথে রয়েছে এক টুকরো আদা। এই আদা, পাতিলেবু আর তার সাথে ভাতের ফ্যান, এইটা দিয়ে কিন্তু দারুণ একটা রেমেডি তৈরি করবে, যেটা আমাদের স্ক্যাল্পকে যেমন সমস্যার সমাধান করবে, তেমনই কিন্তু চুল ওঠা বন্ধ হবে। তো সেটা কিভাবে, অবশ্যই কিন্তু তার জন্য শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে কিন্তু সম্পূর্ণ আদাটা ভালো করে পেস্ট করে নিয়েছি, এই যে। তো এটাকে আমি ছেঁকে নেবো, তবে তার আগে পাতিলেবুটাও কেটে নিই। আমাদের খুশকির জন্য বা স্ক্যাল্পের সমস্যার জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি, কারণ প্রায় সময় আমাদের খুশকি হলেই কিন্তু মা ঠাকুমারা বলে একটু পাতিলেবু লাগিয়ে নি। ফ্যানের পরিমাণটা আমি খুব বেশি নিইনি, মোটামুটি নিয়েছি, মানে আমার চুলের জন্য একদম পারফেক্ট আছে। তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু তোমরা ফ্যানটা নিয়ে নেবে। এবার আমি এখানে একটা ছাঁকুনি নিয়েছি, মানে চা ছাঁকুনি। এই চা ছাঁকুনির মধ্যে কিন্তু আদা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, কারণ আমার রসটা চাই। এই যে এইভাবে দিয়ে ফ্যানের মধ্যেই কিন্তু রসটা নিয়ে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তো কটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা চুল ওঠা বন্ধ করেছিল, কিন্তু খুশকিটা সম্পূর্ণভাবে যায়নি। যখনই শীতটা হালকা পড়তে শুরু করেছে, তখন যেন বেশি দেখা দিচ্ছে। তো ভাবলাম যে আমার এই রেমেডিটা জানা রয়েছে, বা এই রেমেডিটা আমি কেন প্রয়োগ করছি না এবং তোমাদের সাথে শেয়ার করছি না। তাই আজকের কিন্তু দেরি না করে তোমাদের সাথে বসে পড়েছি এই ঘরোয়া একটা রেমেডি, সহজ রেমেডি, সেটা শেয়ার করতে। এবার লেবুর এক টুকরো নিয়ে নিয়েছি, সেটাকে কিন্তু এখানেই রসটা নিংড়ে নিয়ে নেবো, কারণ এর মধ্যে যে আঁশগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় চুলের মধ্যে এমন হয়ে থাকে সেটা ভালো লাগে না। এখানে 2 চামচ কি 2.5 চামচ মতো লেবুর রস ব্যবহার করতে পারো। পাতিলেবুর অর্ধেকটা কিন্তু ভালোভাবে রস নিংড়ে নিয়েছি। এবার এই রেমেডিটা দেখো, কালারটা একদম অন্যরকম লাগছে না? এটা কিন্তু তোমরা চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারো ফ্রিজে রেখে, না হলে প্রত্যেকদিন এটাকে তৈরি করতেও আমাদের অনেক সময় কষ্ট হয়ে যায় বা সময়ও থাকে না। তাই এটাকে কিন্তু তোমরা একবারে তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে 1 সপ্তাহ ধরে ব্যবহার করতে পারো। এই রেমেডিটা তোমরা চাইলে হাত দিয়ে কিন্তু স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারো, তবে আমি এটা হাত দিয়ে লাগাবো না। এটা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবো, তাহলে কি হয় বলতো, খুব সুন্দরভাবে স্ক্যাল্পে এটা লাগানো যাবে। এবার আমি একটা স্প্রে বোতলের মধ্যে এটা ভরে নিই। এরকম একটা স্প্রে বোতল তোমরা চাইলে কিন্তু যে কোনো দোকান থেকে কিনে নিতে পারো। তো এটাকে এর মধ্যে ভরে নেবো। পুরোটা ভরে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ কার্যকারী একটা ইনগ্রিডিয়েন্ট বা রেমেডি বলতে পারো, ভীষণ ভালো কাজ করবে, একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। তো এটাকেই আমি এই স্ক্যাল্পে স্প্রে করব। এটা কিন্তু সম্পূর্ণভাবে খুশকিটা নিরাময় হবে। তোমরা যদি চাও সপ্তাহে কিন্তু প্রতিদিনই ব্যবহার করতে পারো, স্নানের আধ ঘন্টা আগে। আর এইভাবে স্প্রে বোতলের সাহায্যে যদি স্প্রে করা হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্ক্যাল্পটা ভিজে যায়, মানে খুব ভালো হয় আর কি। তোমরা এমনি যদি তুলো দিয়ে বা হাত দিয়ে এটাকে লাগাও, তাহলে কিন্তু খুব ভালোভাবে লাগবে না। তবে হ্যাঁ, এই স্প্রে বোতল যদি ব্যবহার করো, খুব ভালোভাবে কিন্তু স্ক্যাল্পটা ভিজে যাবে, আর খুশকিগুলো সম্পূর্ণভাবে নিরাময় হবে। স্প্রে করতেও বেশ ভালো লাগছে। আর এটা লাগিয়ে তোমরা আধ ঘন্টা রাখবে, তারপরে কিন্তু চুলটাকে ধুয়ে নেবে। আর যদি কোনো অসুবিধা হয়, তখন কিন্তু তোমরা পারলে শ্যাম্পু করতে পারো। তবে 100% বলতে পারি, এটা যদি তোমরা 1 সপ্তাহ ব্যবহার করো, হাতে নাতে কিন্তু রেজাল্ট পাবে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুশকি কিন্তু আবার অনেক ধরনের আছে। একটা চুলের উপরে কিন্তু ভেসে থাকে এক ধরনের খুশকি, আর একটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে লেগে থাকে, মানে একটা চিটচিটে ভাব হয়ে থাকে, আর সেটা কিন্তু খুব চুলকোয়। তো এটা যদি তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু স্ক্যাল্প আর কোনো রকম ভাবে কিন্তু ওই একটুখানি র্যাশ মতো বা চুলকুনি মতো হবে না, খুব ভালোভাবে কিন্তু নিরাময় হবে। আর এই ছোট ছোট ঘরোয়া টিপস গুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু সাবিত্রী কিচেন ব্লগটাকে ফলো করে রেখো। ভাবে কিন্তু স্ক্যাল্পে এটা স্প্রে করে নিলাম। এবার এটাকে হালকা হাতে জাস্ট এইভাবে ম্যাসাজ করব, না করলেও হবে, কোনো অসুবিধা নেই। জাস্ট চুলটাকে আমি খোপা করে রেখে দেবো, তারপর আধা ঘন্টা পর চুলটা ধুয়ে নেবো। তো বন্ধুরা, আজকে এই ঘরোয়া রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, নিজেও অ্যাপ্লাই করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই উপকার পায়। তো আজকের মতো টাটা।